দর্শক, সরাসরি অবস্থান করছি কক্সবাজারের যে সদর হসপিটাল রয়েছে সেখানে। আমরা ইতিমধ্যেই একটু আগে খবর পেয়েছি যে দরিয়ানগর আছে, সেই দরিয়ানগরে একটি মোটরসাইকেল এবং যে চাঁদের গাড়ি রয়েছে সেখানে দুজন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন, যার মধ্যে একজন কিন্তু মারা গিয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি এবং তার মরদেহটি কক্সবাজার যে সদর হসপিটাল আছে সেখানে কিন্তু আনা হয়েছে। এবং যিনি মারা গিয়েছেন তার নাম অলিউল্লাহ। তিনি আমরা যতটুকু তথ্য পেয়েছি তিনি যে সাবরাং রয়েছে নোয়াপাড়া, সেটি নোয়াপাড়ার বাসিন্দা বলে জানতে পেরেছি। এবং আরেকজন যিনি আহত হয়েছেন তার অবস্থাও কিন্তু সংকটাপন্ন, তার সাথে তিনিও চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার নাম হচ্ছে আমির হোসেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা তাকে দেখতে পেয়েছি। আর যিনি মৃত ব্যক্তি তিনি হচ্ছে অলিউল্লাহ। তিনি আসলে যে মোটর সাইকেল চালাচ্ছিলেন তিনি মোটর সাইকেল চালাচ্ছিলেন এবং তার পাশাপাশি যিনি জীবিত আছেন তার নাম হচ্ছে মোহাম্মদ আমির। তিনিও কিন্তু গুরুতর অবস্থানে আছেন। তার পাশাপাশি তাকে আমরা একটু আগেও কিন্তু যে জরুরি বিভাগ রয়েছে সেখানে গিয়ে দেখতে পেয়েছি, তার অবস্থাও সংকটাপন্ন। আর যদি বলি কক্সবাজারের যে দরিয়ানগর রয়েছে মেরিনডেক সড়কে কিন্তু মোটরসাইকেল এবং চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়, যার মধ্যে অলিউল্লাহ নামে এক ব্যক্তি তিনি ঘটনাস্থলেই কিন্তু মৃত্যুবরণ করেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যারা উদ্ধার করে নিয়ে এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে বিষয়টি কি হয়েছিল। আচ্ছা ভাই, আপনি তো ওই স্পটে ছিলেন, ঘটনাটা বিস্তারিত কি দেখেছেন একটু বলেন তো। বিস্তারিত আমি আসতেছি, উনি মানে চাঁদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে, দেখি উনি রাস্তায় শুয়ে আছে। ওই টাইম উনি বেঁচে আছে, মানে হাত পা লড়তেছে। অনেক মানুষ ভিডিও করতেছে, কেউ ধরতেছে না, সে শুয়ে রয়েছে। পরে আমি আর আমার বন্ধু মিলা ওনার অটোরিক্সায় উঠে হসপিটালে নিয়ে আসছি। হসপিটালে নিয়ে আসতে আসতে হসপিটাল থেকে বলতেছে উনি মারা গেছে। মানে হসপিটালে আনার পরে কি বলছে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, আপনারা কে কে এনেছেন এবং কে কে আহত কয়জন হয়েছে? আহত হয়েছে দুজন। কিভাবে হলো? ওই বাইকে চাঁদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি। আরেকজন যিনি আহত হয়েছেন তার কি অবস্থা? তার মোটামুটি ভালোই। তাদের বাড়ি কি কোথাও জানেন আপনি? তাদের বাড়ি যতটুকু আমি জানি টেকনাফ। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, যেমনটি কথা বলছিলাম একজন প্রত্যক্ষদর্শীর সাথে, তারা আমাদের যেমনটি বলছিলেন কক্সবাজারের যে দরিয়ানগর রয়েছে সেই মেরিনডেক সড়কে কিন্তু অলিউল্লাহ নামের এক ব্যক্তি, যাদের ধারণা করা হচ্ছে তাদের বাড়ি টেকনাফের যে সাবরাং রয়েছে সেখানে, তিনি এবং তার সাথে যিনি অন্য একজন অ্যাক্সিডেন্ট করেছেন তারা কক্সবাজারের পথে কিন্তু রওনা দিয়েছিলেন। তারই মধ্যে দেখা গিয়েছে যে চাঁদের গাড়ি রয়েছে, চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে অলিউল্লাহ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা এখনো পর্যন্ত তার পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, যদিও বা তার যে মরদেহটি রয়েছে সেটি কিন্তু কক্সবাজারের যেটি মর্গ রয়েছে সেখানে কিন্তু প্রেরণ করা হয়েছে। আমরা অপেক্ষা করছি তার পরিবারের সাথে কথা বলার জন্য এবং যে তথ্যগুলো পাবো সেগুলো আপনাদের পেনোয়া নিউজের লাইভে আপনাদের জানানোর চেষ্টা করব। সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি, কক্সবাজারের যে মেরিনড্রাইভ সড়ক রয়েছে সেই মেরিনড্রাইভ সড়কে দরিয়ানগরের যে দরিয়ানগরের স্পটটি রয়েছে সেখানে একটি চাঁদের গাড়ি এবং একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অলিউল্লাহ নামের এক নোয়াপাড়ার বাসিন্দা তিনি মৃত্যুবরণ করেছেন। এবং ঘটনাটি কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকজন যিনি আহত আছেন তার নাম আহত হয়েছেন তিনি আমির হোসেন, যদিও বা তার অবস্থা তার শরীরেও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন। যে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অনেক জায়গায় তিনি আঘাত পেয়েছেন। এবং আমরা এখানে বর্তমানে অবস্থান করছি কক্সবাজারের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে। আসলে আমি যতটুকু জেনেছি আর কি,
ওনারা টেকনাফ দিয়ে বাইকে করে আসছিলেন, যিনি মারা গেছেন উনি বাইক ড্রাইভ করছিলেন। ওইখানে মেইন ডেপ রোডে চাঁদের গাড়ি ওনাকে ধাক্কা দেয়, ওনাদের বাইকে আর কি। সো যিনি চালাচ্ছিলেন মৌলভী সম্মত অলিউল্লাহর নাম, উনি আমি যতটুকু শুনেছি উনি স্পট ডেড হয়ে এখন বর্তমানে উনি মর্গে আছেন। আর একজন যিনি আহত হয়ে এখন চিকিৎসা নিচ্ছেন উনি আমার চাচা আমির হোসেন, সাবরাং টেকনাফ বাড়ি। এখন ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, মনে হচ্ছে ওনার হাঁটুতে মাথায় জখম হয়েছে, উনি উইক হয়ে গেছেন। আপাতত ট্রিটমেন্ট চলতেছে, এখন এক্স রে বা যে টেস্টগুলো দিবে এগুলো করলে বোঝা যাবে। অলিউল্লাহ এবং আমির হোসেন তারা কি কোথায় যাচ্ছিলেন? ওনারা মূলত জমি সংক্রান্ত কাজে কক্সবাজার আসছিলেন, আমি যতটুকু জানি, পারিবারিক জমি জমা সংক্রান্ত। সো এখানে এই দুর্ঘটনাটা ঘটে আর কি। কখন কোন সময় ঘটে এটা? আপনারা এটা হতে পারে 40 মিনিট আগে হতে পারে, 40 মিনিট আগে অনুমানিক, আমি যতটুকু শুনেছি 40-50 মিনিট আগে হতে পারে। অলিউল্লাহর বাড়ি কোথায়? ওনার বাড়িও টেকনাফ সাবরাং এলাকায়, তবে পাড়ার নামটা আমি ঠিক জানি না। টেকনাফ সাবরাং ইউনিয়নে, দুজনেই সাবরাং ইউনিয়নের বাসিন্দা। ঠিক আছে। দর্শক, এখানে যিনি আহত হয়েছেন আমির হোসেন, তার পরিবারের একজন সদস্য এসেছেন। তিনি যেমনটি বলছিলেন, কক্সবাজারে তারা আসলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমির হোসেন যিনি জীবিত আছেন এবং যে অলি আহমদ আছেন যিনি মৃত্যুবরণ করেছেন, তারা কক্সবাজারের উদ্দেশ্যে আসছিলেন। তারই পরবর্তীতে দেখা যায় একটি চাঁদের গাড়ি এবং যে মোটরসাইকেল ছিল সেটির মুখোমুখি সংঘর্ষে কিন্তু ওই জায়গায় তাদের যে পরিবারের দাবি ওই স্পটে কিন্তু দরিয়ানগরের স্পটে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন, যিনি তারা টেকনাফের যেটি সাবরাং ইউনিয়ন রয়েছে সেখানকার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ আমরা যুক্ত ছিলাম কক্সবাজার সদর হসপিটালের যেটি জরুরি বিভাগ রয়েছে সেখানে, এবং এখন আমরা যে কক্সবাজার সদর হসপিটালের যে মর্গ প্রাঙ্গণ রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করব এবং যিনি নিহত হয়েছেন অলিউল্লাহ তার পরিবার পরিজন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে কিভাবে ঘটনাটি হলো। যদিও বা আমরা জানতে পেরেছি অনেক তথ্য এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা উদ্ধার করে নিয়ে এসেছেন, তাদের সূত্র মতে আমরা জানতে পেরেছি যে টেকনাফের যে মেরিন ড্রাইভ সড়ক রয়েছে সেই সড়কের যে দরিয়ানগর জায়গাটি রয়েছে সেখানে কিন্তু অলিউল্লাহ এবং আমির হোসেন নামে দুই ব্যক্তি তারা কক্সবাজারের উদ্দেশ্যে আসছিলেন। তারই পরবর্তীতে দেখা যায় একটি চাঁদের গাড়ির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু অলিউল্লাহ নামের টেকনাফ উপজেলার যে সাবরাং ইউনিয়ন রয়েছে তিনি ওখানেই বসবাস করেন, তারা দুইজনে ওখানেই বসবাস করেন আমরা জানতে পেরেছি। যতটুকু আমরা তথ্য পেয়েছি অলিউল্লাহ যেটি সাবরাং ইউনিয়নের যে নয়াপাড়া আছে সেখানকার বাসিন্দা বলে আমরা তথ্য পেয়েছি। দর্শক, আমরা যে সর্বশেষ তথ্য পেয়েছি কক্সবাজারের যেটি মেরিন ড্রাইভ সড়ক রয়েছে সেই মেরিন ড্রাইভ সড়কে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় অলিউল্লাহ নামের টেকনাফ উপজেলার যে সাবরাং ইউনিয়নের যে নয়াপাড়া রয়েছে সে অলিউল্লাহ তিনি কিন্তু ঘটনাস্থল দরিয়ানগরের যে ঘটনাস্থলেই কিন্তু তিনি নিহত হয়েছেন। তারই পরিবার তখন তাকে উদ্ধার করে কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হসপিটালে নিয়ে আসলে কিন্তু কর্তব্যরত যে চিকিৎসকরা আছেন তারা কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। তার পাশাপাশি যিনি আমির হোসেন রয়েছেন তিনিও কিন্তু তার মাথায় হাঁটুতে অনেক জায়গায় আমরা আঘাত দেখতে পেয়েছি। যদিও বা আমরা ফেসবুক পেজে আপনাদের তা দেখানোর চেষ্টা করলে দেখাতে পারছি না, কারণ অনেক ইস্যু থাকার কারণে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মর্গের সামনেই অনেক রক্ত পড়ে আছে। যিনি নিহত হয়েছেন অলিউল্লাহ তার রক্তগুলো দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা যদি বলি, আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি বলছিলেন দরিয়ানগর যে জায়গাটি রয়েছে সেখানে মেরিন ড্রাইভ সড়কে একটি মোটরসাইকেল এবং চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই ঘটনাটি হয় এবং ঠিক 40 থেকে 45 মিনিট আগেই কিন্তু এই ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। যিনি জীবিত আছেন আমির হোসেন, তার সাথে আমরা কথা বলেছি। আমির হোসেনের যে স্বজন রয়েছে তিনি যেমনটি বলছিলেন একটি চাঁদের গাড়ি এবং একটি মোটরসাইকেলের যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেখানে অলি আহমদ নামে একজন টেকনাফ যে সাবরাং ইউনিয়নের যে
একজন ব্যক্তি দর্শক, যে টেকনাফের যে সাবরাং ইউনিয়ন রয়েছে সেখানে নয়াপাড়ার একজন বাসিন্দা অলি আহমদ, তিনি কিন্তু নিহত হয়েছেন সেই গাড়ি অ্যাক্সিডেন্টে। এবং একজন যে আমির হোসেন আছেন, তিনি কিন্তু বর্তমানে যে জরুরি বিভাগে তাকে আনা হয়েছে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার পাশাপাশি আমরা তাদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলছি। স্বজনরা যেটি দাবি করছেন, একটি চাঁদের গাড়ির সাথেই কিন্তু তাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং তারা অলি আহমদ এবং যে আমির হোসেন রয়েছে তারা কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছিলেন। তারই পরবর্তীতে দেখা যায় একটি চাঁদের গাড়ি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিন্তু তিনি অলি আহমদ নামে যে ব্যক্তি তিনি নিহত হয়েছেন। যিনি সেই মোটরসাইকেলটি যে চালাচ্ছিলেন তিনি হচ্ছেন অলি আহমদ। তার শরীরে আমরা দেখতে পেয়েছি তার অনেক অনেক ধরনের কিন্তু আঘাতের চিহ্ন, তার মাথায়, হাতে, পায়ে অনেক আঘাতের চিহ্ন। তাকে এখানে যখন কক্সবাজার যে সদর হসপিটাল আনা হয় 20 মিনিট 30 মিনিট আগেই তাকে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করে। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম কক্সবাজার সদর হসপিটালের মর্গ প্রাঙ্গণ থেকে এবং আপনাদের সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম দরিয়ানগর যে জায়গাটি রয়েছে সেখানে মেরিন ড্রাইভ সড়কে কিন্তু অলি আহমদ এবং আমির হোসেন নামে দুই ব্যক্তি মোটরসাইকেল এবং চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে খুব আহত হয় এবং যে অলি আহমদ রয়েছেন তিনি কিন্তু সেখানেই কিন্তু মৃত্যুবরণ করে বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের এখন বর্তমানে সদর হসপিটালে আনা হলেও আমির হোসেন নামে যে ব্যক্তি রয়েছেন তিনি মোটামুটি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং কর্তব্যরত যে চিকিৎসক আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি নিহত অলি আহমদ তিনি কিন্তু তাকে হসপিটালে আনার পরেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।